আজকে সন্ধ্যাবেলায় বাচ্চাদের জন্য ঝটপট বানিয়ে নিলাম একটা হেলদি চাউমিন। কম তেলে কিভাবে আমি চাউমিনটা বানালাম সেটাই এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমাদের প্রতিটি বাঙালির ঘরেই কিন্তু সন্ধ্যা হলেই কিছু না কিছু মুখরোচক খাবার চাই। তো বাচ্চাদের জন্য আমি আজকে একটা হেলদি চাউমিন বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বানিয়ে নেব একটু চা। তো দেখো আমার কিন্তু চা করা হয়ে গেছে। তো মেয়েকে এসছে পড়াতে আর সবাইকে কিন্তু আমি চা সার্ভ করে দিলাম। তারপরে কিন্তু নিজের জন্যেও একটু চা করে রেখেছি, তো সেটা আমি আগে খেয়ে নেব। দেখবে সকাল সন্ধ্যা কিন্তু একটু চা না খেলে ঠিক এনার্জিটা পাওয়া যায় না। তো চা খেলে কিন্তু আলাদাই একটা এনার্জি ফিরে আসে। দেখবে আমাদের প্রতিটি ঘরেই কিন্তু বাচ্চাদের একটু আবদার হয় সন্ধ্যাবেলা যে একটু চাউমিন, ম্যাগি, পাস্তা এগুলো খাওয়ার একটু বায়না হয়। তো আমি কিন্তু কিনে এনে খুব একটা ওদেরকে খাওয়াই না। বাইরের জিনিস খাওয়া তো খুব একটা ভালো নয় শরীরের পক্ষে, কারণ বেশি করে তেল মশলা দিয়ে কিন্তু বাইরের খাবারটা তৈরি হয়। ওই জন্যে বাড়িতে কিন্তু আমি চেষ্টা করি অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে কিভাবে ওদেরকে হেলদি খাবার খাওয়ানো যায়। তো দেখো আমি কিন্তু সমস্ত কিছু কেটে টেটে নিয়ে একেবারে গুছিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি। দেখো একটা ঝাঁঝরি থালাতে ঢেলে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ছড়িয়ে রেখে দেবো। তারপরে দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি কেটে নেব। আর চাউমিন না বেশি গলে গেলে টেস্টটা নষ্ট হয়ে যায়। একটু হালকা শক্ত থাকলে চাউমিন কিন্তু খেতে ভালো। আর দেখবে ঘরেও কিন্তু চাউমিন তৈরি করতে খুব বেশি সময় লাগে না, ঝটপট করেই কিন্তু চাউমিন রান্নাটা হয়ে যায়। যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে সেই সব মায়েদের কিন্তু সন্ধ্যা হলে তাদের কি রেসিপি করে দেব সেই নিয়ে কিন্তু মারা একটু চিন্তিত হয়ে পড়ে। ওই জন্যে ঝটপট করে এই ধরনের রেসিপি যদি বাচ্চাদের 2-1 দিন পর পর করে দেওয়া যায় মন্দ হয় না। বাড়িতে বানানো খাবার খেলে কিন্তু বাচ্চাদের শরীর ঠিকই থাকে। তো যাই হোক, এখন কিন্তু এমন দিন এসেছে সমস্ত রকম খাবারই কিন্তু কিনতে পাওয়া যায়, আর কেনা খাবার কিন্তু কন্টিনিউ বাচ্চাদের দিলে বাচ্চাদের কিন্তু শরীর খারাপ হতে পারে এবং বাচ্চারা কিন্তু মোটা হয়ে যেতে পারে। পেটের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। তো দেখো আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে আমার বাচ্চাদেরকে আমি ঘরে এইভাবে চাউমিন, পাস্তা এগুলোকে রান্না করে দেওয়ার জন্য। তো দেখো আগে একটা ডিম কিন্তু আমি ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়েই কিন্তু আমি চাউমিনটা করব, কারণ আমার ছেলে কিন্তু কোনো গাজর, ক্যাপসিকাম এগুলো খেতে চায় না। হ্যাঁ জানি এগুলো দিলে একটু হেলদি হয়, কিন্তু কি করব বলো, যেটা খেতে চায় না সেটা তো আর করে দেওয়া যায় না। ওই জন্য পেঁয়াজ কুচি দিয়েই করে দেবো। আর লঙ্কাটা কিন্তু আমি স্কিপ করে গেলাম, কারণ লঙ্কা দিলে বাচ্চারা খাবে যেহেতু, ঝাল কিন্তু একদমই খেতে পারে না। যেহেতু হালকা একটু মশলা দেবো, মশলা দিলে তার মধ্যে কিন্তু একটু ঝাল থাকে। তো দেখো আমি কিন্তু চাউমিনটাকে একটু ভেজে নিয়ে তারপরে যে ম্যাগির মশলাটা হয় না, ওই মশলাটাই কিন্তু আমি দিয়ে দেবো। আর মশলাও যে খুব বেশি দেবো তাও কিন্তু নয়, এখানে 2 প্যাকেট মশলার পাতা দেবো। চাউমিনের কিন্তু আলাদা মশলা কিনতে পাওয়া যায়, তো ওটা ফুরিয়ে গেছে, ওই জন্য ম্যাগির মশলাটাই আমি দিয়ে দেবো। তো দেখো আমি কিন্তু হালকাই ভেজে নেব, খুব একটা ভাজবো না। আর এখানে ডিম যে ভেজে রেখেছিলাম আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর কি বলো তো, এর মধ্যে সয়া সসও দেওয়া যায়, কিন্তু আমি সয়া সস দেবো না। আমার ছেলে না খুব একটা অন্য কিছু দিলে খেতে একদমই পছন্দ করে না, ও একদম হালকা পাতলা মশলা এবং সবজি দিয়ে করলে না খেতে সেটাই পছন্দ করে। ওই জন্য দেখো আমার চাউমিনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকে কিন্তু হলুদ ছাড়াই আমি চাউমিনটা করেছি, হলুদও দিয়ে করি মাঝে মাঝে। তো দেখো আমার কিন্তু চাউমিনটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার থালাতে তুলে আমি কিন্তু সার্ভ করে দেব। তো দেখো কেমন হয়েছে। তোমাদের বাচ্চা ঘরে থাকলে তোমরাও কিন্তু এই ধরনের চাউমিন বাচ্চাদের সন্ধ্যাবেলায় যদি সপ্তাহে 1-2 দিন করে দাও, তো দেখবে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে এই চাউমিনটা খাবে। তো দেখো কি সুন্দর কালারফুল দেখতে লাগে। আমি যখন বড়দের জন্য বানাই না, এর মধ্যে অনেক কিছু আমি অ্যাড করি, কিন্তু এটা যেহেতু বাচ্চাদের জন্যে, তো এইভাবেই কিন্তু আমি তৈরি করলাম। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো চলো ছেলেকে আগে দিয়ে দিই, ছেলের জন্য যেহেতু বানানো, ছেলে কি খেয়ে কি বলে সেটাই আমি শুনবো। তো দেখো এত সুন্দর কালারফুল হয়েছে, আর একটু সস দিলে না খেতে বেশি টেস্টি হয়। বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো, চ্যানেলটাকে